নমস্কার বন্ধুরা, বহুদিন পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের জন্য এসএসসি ইন্টারভিউ শুরু হয়েছে। অনেকেই ভাবছেন ইন্টারভিউয়ে কীভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে কথা বলবেন, কি প্রশ্ন আসতে পারে। আজ আমি সেই বিষয় নিয়েই বিস্তারিত বলবো ধাপে ধাপে। আমরা সবাই জানি বহু বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। এবার আবার সেই সুযোগ এসেছে। অনেক পরিশ্রমের পরে প্রার্থীরা ইন্টারভিউ কল পেয়েছেন। তাই এই ইন্টারভিউ শুধু চাকরির জন্য নয়, এটা একরকম আত্মবিশ্বাস আর সম্মানেরও পরীক্ষা। প্রথমেই আসি পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ। প্রথমেই পোশাকের কথা বলি। ছেলেরা সাদা বা হালকা রঙের শার্ট, ফর্মাল প্যান্ট এবং পরিষ্কার জুতো রাখবে। মেয়েরা পরিপাটি শাড়ি, হালকা শান্ত লুক। রুমে ঢোকার আগে নক করবে, পারমিশন নেবে, মে আই কাম ইন স্যার বা ম্যাডাম। বসার আগে অনুমতি নেবে, হাসি মুখে চোখে চোখ রেখে কথা বলবে। তারপরে আসছি সেলফ ইন্ট্রোডাকশান বা নিজের পরিচয় দেওয়ার কথা বলা হয়। প্রথম প্রশ্ন সাধারণত হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ বা নিজের সম্পর্কে বলুন। এই প্রশ্নে অনেকেই গুলিয়ে যায়। সংক্ষিপ্তভাবে বলবে, আপনার নাম বলবেন ফার্স্টে, বাংলা যদি সাবজেক্ট হয় আপনার, বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো করেছি, বর্তমানে যেটা আপনি করছেন সেটা বলবেন। যদি গবেষণা করছেন এখন গবেষণার কথা বলবেন। শিক্ষা পেশাকে আপনি কেন বেছে নিচ্ছেন সেটার জন্য আপনি বলতে পারেন শিক্ষা সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখি। এইভাবে বললে আত্মবিশ্বাসও বোঝাবে, আবার অহংকারও আসবে না। তারপর বিষয়ভিত্তিক প্রশ্ন। যদি আপনার বিষয় বাংলা হয় তাহলে এইরকম ধরনের প্রশ্ন হতে পারে, বিদ্যাসাগরের গদ্যধারা কেমন, কিংবা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা সম্পর্কে একটু বলুন। আধুনিক বাংলা সাহিত্যের প্রধান ধারা কিভাবে গড়ে উঠেছে, ভাষার বিবর্তন বা উপভাষা নিয়ে কিছু বলো। এই প্রশ্নগুলো ছোট করে অথচ স্পষ্ট করে উত্তর দেবে। যদি কিছু ভুল হয় মাপ চেয়ে নেবে, সরি বলবে, সরি স্যার, আই উইল কারেক্ট মাইসেলফ বললে কোনো ক্ষতি নেই। টিচিং মেথড বা শিক্ষণ পদ্ধতি সম্পর্কে এইটুকুই বলবো। এই অংশে সাধারণত জিজ্ঞেস করা হয় আপনি ক্লাসে ছাত্রছাত্রীদের কিভাবে আগ্রহী করবেন। এই প্রশ্নে বই নয়, বাস্তব অভিজ্ঞতা দেওয়া উচিত। যেমন, আমি প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবহার করব যাতে ছাত্রছাত্রীরা সক্রিয় অংশগ্রহণ করে। কিংবা বলা যেতে পারে আমি ক্লাসে কবিতা পাঠের সময় প্রজেক্টের ব্যবহার করব বা দৃশ্যায়নের ব্যবহার করব যাতে ছাত্ররা কল্পনা করে বুঝতে পারে। আর শেষে বলবে ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাডাম, এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ। শান্তভাবে উঠে দাঁড়াবেন, নমস্কার বা হালকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসবেন। ইন্টারভিউ মানে শুধু ভয় নয়, এটা আপনার জ্ঞান, মনোভাব, আত্মবিশ্বাসের পরিচয় দেওয়ার একটা সুযোগ। এইভাবে যদি প্রস্তুত থাকা যায়, ভদ্রভাবে কথা বলা যায়, তাহলে সফল হওয়াটা খুব দূরের নয়। আমি শুভেচ্ছা জ্ঞাপন করি সবাইকে, সবাই নিজের যোগ্যতার প্রাপ্যটা পান। এই বলে শেষ করছি।